সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অনার্স তৃতীয় বর্ষের প্রত্যেকটা কোর্সেরই আমরা ফ্রি সাজেশন দিয়ে থাকি এবং সেকেন্ড ইয়ার আমরা এই সাজেশন দিয়ে যথেষ্ট ভালো সাড়া পেয়েছি। ফ্রি সাজেশনে আপনাদের যারা ফ্রি সাজেশন পড়ছে তারাও শতভাগ কমন পেয়েছে এবং যারা পেইড সাজেশনের উত্তরপত্র সহ কিনেছে বা পেইড ক্লাসগুলো কিনেছে, আসলে পেইড সাজেশনের উত্তরপত্র না, এটা হচ্ছে বেসিক সহ আপনার পেইড ক্লাস। আপনি এখানে কোনো নির্দিষ্ট থিওরি শুধু আপনাকে মুখস্থ করাই নাই আমাদের পেইড ক্লাসগুলো। আপনি আমাদের যদি ইউটিউব চ্যানেলে যে ডেমো ক্লাসগুলো আছে, আপনাদের রিয়েল অ্যানালাইসিসের ডেডিকেট থিওরাম এবং হেইনবোরেল থিওরাম, এই দুটো থিওরামই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি এই দুটো ক্লাস দেখতে পারেন। আর আমাদের অন্যান্য কোর্স যেমন অ্যাবস্ট্রাক্টের পুরো প্লেলিস্টটাই দেওয়া আছে সাজেশনের। সো আপনি অ্যাবস্ট্রাক্ট এবং রিয়েল অ্যানালাইসিস এই দুটো যদি ক্লাসগুলো দেখেন, ডেমো ক্লাসগুলো দেখেন, এবং মেকানিক্সেরও দু একটা ডেমো ক্লাস আছে, ওগুলো দেখতে পারেন। দেখে যদি আপনার মনে হয় না কোয়ালিটি আছে, তাহলে আপনি আমাদের এই পেইড কোর্সে এনরোল করতে পারেন। এই পেইড কোর্সে এনরোল করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের 25 সালের যে সাজেশনটা আমরা তৈরি করছি, এখানে মাত্র ধামাকা, এখানে আপনার জন্য মাত্র কয়টা 36টা ম্যাথ। 36টা ম্যাথ শুনতে অনেক বেশি মনে হইলেও এখানে দেখা যাবে যে বেশ কিছু ম্যাথ একই নিয়মের আছে, মানে অনেক অংশে সেম। সো আমরা এই 36টা ম্যাথ করতে আমাদের খুব একটা বেশি টাইম নেব না। আমরা এই 36টা ম্যাথ বারবার করে করব, কারণ নিউমেরিক্যাল পরীক্ষায় কোশ্চেন চেঞ্জ করে দেয়। একই রুলস থাকে বাট কোশ্চেন চেঞ্জ করে দেয়। সো আমরা এই 36টা ম্যাথকে যত বেশিবার করব, আমাদের এই 36টা ম্যাথের মধ্যে এই 36টা নিয়ম আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো 36টা নিয়ম বলতে এখানে 36টাও নিয়ম না, এই 36টা অঙ্ক আমাদের লাগবে। সো এগুলো আমরা একটু ভালো করে করার জন্য আপনাদেরকে আমি অঙ্কগুলো দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে একবারে যেটা আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর সমীকরণ। এই যে একটা f of x একটা সমীকরণ, আসন্ন মূল নির্ণয় করার জন্য দ্বিবিভক্তি আলোচনা করা, অর্থাৎ এটা হচ্ছে বাইসেকশন মেথড বা বাইসেকশন মেথড আলোচনা করতে বলছে। বাইসেকশন মেথড আলোচনা করতে বলছে, এটা খ বিভাগে আসবে। তারপরে কোশ্চেন এই চ্যাপ্টারের থেকে দেওয়া হয়েছে যে এত সমীকরণের একটি এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি, অর্থাৎ এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, এটাও খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট। এবং তারপরে আছে আপনার জন্য এখানে পুনরাবৃত্তি পদ্ধতি, অর্থাৎ এখানে আপনি পুনরাবৃত্তি পদ্ধতি ব্যবহার করে এই সমীকরণটার বাস্তব মূল নির্ণয়ের জন্য 2 স্থান পর্যন্ত মান বের করতে বলছে। তো এরপরে ম্যাথটা হচ্ছে এটা। তারপরে যে ম্যাথটা আছে, এখানে প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট। ফলস পজিশন পদ্ধতিতে এই সমীকরণের বাস্তব মূল নির্ণয় করো, অর্থাৎ এই সমীকরণের একটা বাস্তব মূল নির্ণয় করব ফলস পজিশন পদ্ধতিতে। সো এই যে কটা ম্যাথ দেওয়া হয়েছে, আপনি এগুলো নিয়মগুলোকে ফলো করবেন। তারপরে দেখেন নিউটন রাফসন পদ্ধতিতে এই সমীকরণের একটি বাস্তব মূল নির্ণয় করা, এটাও এই অধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সো আপনারা এই যে কটা সাজেশন এখানে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর আছে এই সমীকরণ আসন্ন মূল নির্ণয় করার জন্য ফলস পজিশন পদ্ধতি আলোচনা করা, এখানে সবই দেওয়া হয়েছে। এই চ্যাপ্টারের যা যা গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের সবকিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের পেইড সাজেশন যারা নেবেন বা পেইড ক্লাসগুলো যারা নেবেন, তাদের জন্য এই সাজেশন আরো শর্ট করা হবে, 36টা থেকে 30টাতে নিয়ে আসা যাবে। সো আমরা এরপরে চলে যাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিউটন রাফসন পদ্ধতির সুবিধা এবং অসুবিধা। একেবারে এই চ্যাপ্টারে যা যা গুরুত্বপূর্ণ হইতে পারে আমরা এখানে সব রাখছি। এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ যা যা হইতে পারে আমরা এখানে সব এখানে দিয়ে দিয়েছি। তারপরে আছে 3A, অর্থাৎ এটা হচ্ছে এটা এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইটা হচ্ছে আমি মূলত আপনাদেরকে দেখিয়েছি, ওটা ছিল হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনস এর বই। তো সায়েন্স ভিউ এর এটা হচ্ছে চ্যাপ্টার 3A তে সমব্যাবধির জন্য নিউটন গ্যালিলির অন্তঃপাতন সূত্র প্রতিষ্ঠা করা। এটা অলমোস্ট এসে গেছে এরকম একটা টপিক। সো আপনাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপর আছে নিউটনের পশ্চাৎপতন অন্তঃপতন সূত্র প্রতিষ্ঠা করো। তো নিউটনের এই দুটো সূত্রের একটা 100% আসবে এবার পরীক্ষায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে একটি বহুপদীর তালিকাবদ্ধ মানসমূহ দেওয়া হলো, এর f of 7.5 নির্ণয়। এটা হচ্ছে নিউটনের যে অন্তঃপতন সূত্র বা পশ্চাৎপতন সূত্র, এই সূত্রের যে কোনো একটা দিয়ে আমরা এটা করব, সেটা ডিপেন্ড করে আমরা কোন জায়গার মানটা ব্যবহার করলাম। সো এই যে এই টাইপের অঙ্কগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি পরীক্ষায় যাওয়ার আগে এই টাইপের অঙ্কগুলো ভালো করে শিখে যাবেন। তারপরে চলে যান, আপনার জন্য রাখা আছে আরো একটা ম্যাথমেটিক্স বা ম্যাথ, যেটা হচ্ছে এই চক দেওয়া হয়েছে, তোমাকে বলছে এই মানগুলো বের করো। এদের মধ্যে 3টা লাগবে না, যে কোনো একটা শিখবেন, বাকি 2টা আপনার আসলে আপনি পারবেন। সো এই যে এই টাইপের ম্যাথগুলো আমরা রেখেছি, এগুলো আমরা আমাদের পেইড কোর্সে পড়াবো। আমাদের পেইড কোর্সে আমরা এই অঙ্কগুলাই করাবো, ঠিক আছে? তো এইভাবে আমরা সামনের দিকে আগে দেখতে থাকেন, শুধু আমি আর অত বেশি কিছু বলবো না। তারপরে দেখেন এগুলো হচ্ছে ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র প্রতিষ্ঠা করতে বলছেন। অগ্রজ সূত্র, গাউসের অগ্রজ সূত্র ব্যবহার করে এত এর জন্য ওয়াই এর মান নির্ণয় করা। সমবিরতির ক্ষেত্রে গাউসের অগ্রজ সূত্রটি নির্ণয় করা। নিউটনের অগ্রজ পার্থক্য সূত্র ও নিউটনের পশ্চাৎ সূত্রের এই যে এই ম্যাথগুলো, এই যে এই জিনিসগুলো আপনার
খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবারের পরীক্ষার জন্য এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আপনার 4, 5, 6 থেকে অনেক বেশি কোশ্চেন পরীক্ষায় আসে। সো প্যারা নিয়ে এই ম্যাথগুলো একটু ভালো করে সলভ করে ফেলেন। আর যদি আপনার সলভ করতে অসুবিধা হয় তাহলে আমাদের পেইড কোর্সে চলে আসতে পারেন। আমরা পেইড কোর্সে আপনাকে যতটুকু বেসিকের প্রয়োজন অতটুকু বেসিক সহকারে আমরা এই কোশ্চেনগুলো সলভ করব। তো সাংখ্যিক যোগজীকরণের ক্ষেত্রে সিম্পসন 1/3 সূত্র প্রতিষ্ঠা করতে বলছে, এটা আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। তারপরে এই যে ট্রাফোজয়েডাল সূত্রের সাহায্যে এত এর মান নির্ণয়, এত এর যোগজীকরণ। তারপরে আপনাকে দেওয়া হয়েছে সিম্পসন 1/3 ওয়েডেলের সূত্র ব্যবহার করে এর মান নির্ণয় করা। সো এই জিনিসগুলো আমরা আসলে আমাদের পেইড কোর্সে যতটুকু বেসিক প্রয়োজন, অর্থাৎ এই যে সিম্পসন, ওয়েডেলের সূত্র, এগুলো আমরা এখানে বেসিক সহ আলাপ আলোচনা করেছি এবং আলাপ আলোচনা করব। সো আপনারা যদি অসুবিধা মনে করেন আমাদের পেইড সাজেশনটা নিতে পারেন। আশা করি আপনার উপকার হবে। মাত্র 350 টাকা। হ্যাঁ, তারপরে অয়লারের পদ্ধতি ব্যবহার করে এত দেখতে থাকুন, আমি আর বাবু বলছি না, আপনারা জাস্ট প্রশ্নগুলো দেখেন। আপনাদের যাদের প্রয়োজন আপনারা যদি প্রশ্নগুলো উঠে আনেন, আর যদি আপনাদের অসুবিধা হয় বুঝতে আমাদের সাথে যোগাযোগ করুন, পেইড কোর্সে জয়েন হয়ে যান। এরপরে চলে যান গাউসের অপসারণ পদ্ধতি ব্যবহার করে নিচের রৈখিক সমীকরণ জোটের সমাধান করো। রৈখিক সমীকরণ জোট সমাধানের জন্য উৎপাদকায়ন পদ্ধতি আলোচনা করো, ফ্যাক্টরাইজেশন পদ্ধতি যেটাকে বলা হয়। তো ফ্যাক্টরাইজেশন এগুলো সহজ সহজ পদ্ধতি, বাট একটু বড় হবে। তারপরে চলে যাবেন আপনার উৎপাদকায়ন অর্থাৎ ফ্যাক্টরাইজেশন পদ্ধতির জন্য একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এই কোশ্চেনটা আপনাকে সলভ করতে বলা হয়েছে। তারপরে দেওয়া আছে কাউন্টের পদ্ধতি ব্যবহার করে, কাউন্ট পদ্ধতি ব্যবহার করে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। তারপরে আমাদের এখানে যেটা আছে গাউস জ্যাকোবি, ভাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসডিআই। তো এই যে এই কোশ্চেনগুলো আপনারা জাস্ট ভালো করে আয়ত্ত করে যাবেন, ঠিক আছে। সরলরৈখিক সমীকরণ সমাধানের জন্য গাউস সাইডাল এটা হচ্ছে রৈখিক হবে, হ্যাঁ সরলরৈখিক না, সরলরৈখিক হবে এখানে। সরলরৈখিক সমীকরণ সমাধানের জন্য গাউস সাইডাল আবৃত্তি পদ্ধতি অর্থাৎ ইটারেশন, এটা হচ্ছে গসের ইটারেশন মেথড, গস সাইডাল ইটারেশন মেথড। এখানে গস জ্যাকোবি আছে, গস সাইডাল আছে, এই জিনিসগুলো আপনাকে একটু মানে কোনটা কার, কোনটা কোন নিয়মে হয়েছে, কোন কোনটা কি চাইছে, এগুলো ক্লিয়ার করে যেতে হবে। পরীক্ষার হলে দেখা গেল আপনাকে বলছে গস সাইডাল দিতে, আপনি দিয়ে আসবেন গস জ্যাকোবি, তাহলে কিন্তু হবে না ভাই। সো এগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তো এই ছিল গস সাইডাল অপসারণ পদ্ধতি। এরপর আমাদেরকে আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাই। আমাদের অন্যান্য সাজেশন এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, এটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে। এটা আপনার 350 টাকা। এটা এরপর আপনি যেতে পারেন সাজেশন, এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, যেটা একটু আগে আমরা অ্যানালাইসিস করলাম, ওই কোর্সটা, ওইটারই পেইড কোর্স আপনি 350 টাকায় নিতে পারবেন। এবং এইখানে মাত্র 36টা ম্যাথ আমরা দেখাইলাম একটু আগে। এরপর আপনি চলে যেতে পারেন মেকানিক্স মোটামুটি আমরা অনেকেই বুঝতে অসুবিধা হয়, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনি এই কোর্সে পেইড কোর্সে এনরোল করতে পারেন, মাত্র 33টা ম্যাথ সেখানে। তারপর আপনি চলে যান জটিল অ্যানালাইসিস বা কমপ্লেক্স অ্যানালাইসিস, সেখানে 37টা ম্যাথ এবং এদের বেসিক সবাই, শুধু অঙ্ক বোঝানো হয় নাই, অঙ্কের মিনিমাম যতটুকু বেসিক দরকার আপনি ভুলবেন না, মানে ব্যাপারটা হচ্ছে আপনি অঙ্ক ফিল করতে পারবেন এই জিনিসগুলো যদি পড়েন। সো এইভাবে আপনি আসলে আপনাকে আমরা ওই ভিডিওগুলো বা ওই ক্লাসগুলো প্রোভাইড করব। আর এরকম আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পুরা ক্লাসগুলো ফ্রিতে আছে। আমাদের রিয়েল অ্যানালাইসিসের 2টা কোশ্চেন দেওয়া আছে, যেগুলো হচ্ছে ডেডিকেন্ট এবং হচ্ছে হেইন বোরেল। তো হেইন বোরেল এবং ডেডিকেন্ট এটা আপনাদের পরীক্ষা এবার আসবে, এই দুটাই আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেওয়া আছে। আপনি ওই 2টা ক্লাস দেখতে পারেন, দেখে আপনি বুঝতে পারবেন যে আমাদের আসলে কোর্সগুলো কতটা প্রিমিয়াম হবে। সো এগুলোতে আপনারা পেইড কোর্সে জয়েন করতে পারেন। এই ছিল আমাদের টোটাল কোর্স অ্যানাউন্সমেন্ট। তো আমরা পরবর্তীতে কি বলে কমপ্লেক্স অ্যানালাইসিস এবং লিনিয়ার প্রোগ্রামিং এই 2টা কোর্সেরও আমাদের এই সাজেশন শেয়ার করবো আপনাদের সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনাদের কোন কোন টপিকে বেশি সমস্যা সেই জিনিসগুলো আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে দিলে আমরা ওই ভিডিওগুলো আপনাদের জন্য ফ্রি করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।